আইএসএফ এর ঝান্ডা উঠল এবার দুর্গাপুরের জেমুয়া গ্রামে। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত জেমুয়া গ্রামে উঠল আইএসএফ এর ঝান্ডা। রীতিমতো স্লোগান দিয়ে আইএসএফ প্রার্থী দেওয়ার ডাক দলের কর্মী সমর্থকদের। দুর্গাপুর ও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় প্রার্থী দিলে দল ভালো ফল করবে বলে বার্তা দিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। কোনো দল কথা রাখেনি, এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, কারোর কোনো গা নেই। প্রতিবাদে সরব এলাকার আইএসএফ কর্মীরা। যে মানুষ যে হারে দীর্ঘদিন ধরে আমরা যে টিএমসি পার্টিকে আমরা বরাবর যে দিয়ে আসছি, আমরা আশা করে আছি যে আমাদের দিদি বা পিসি যা আছে আমাদের পাশে আছে, কিন্তু বর্তমান অবস্থায় আমরা দেখছি আমাদের পাশে দিদি এবং পিসি নাই। যদি বলে কেন নাই, আমাদেরকে বারবার বললো তোমাদের এলাকা পশ্চিমবাংলায় আমরা শেয়ার হতে দেবো না। তারপরে বললো ওয়াক বেরো, তোমরা কোনো নিশ্চিন্ত থাকবেন না, আপনারা দৌড়াদৌড়ি যদি করেন তো আমার থেকে খারাপ কেউ কিছু হবে না। তো আমি বলবো ওর ব্যক্তিগত রাজনীতির জন্য যা কিছু করার সমস্ত কিছু তখন লিগ্যাল পারমিশন হয়ে যাচ্ছে। আর আমাদের ব্যক্তিগত যদি আমাদের বাপদাদার সম্পত্তি যা কিছু আছে সবারই স্বাধীনতা এবং সংবিধান সবাইকে আমাদেরকে স্বাধীন দিয়েছে যে নিজের নিজের ব্যক্তিগত একটা আইন আছে যেটা সবারই মানার অধিকার আছে, হ্যাঁ কি না? তো আমাদের বাপদাদার সম্পত্তি বললে তোমাদের ওয়াক বেরোলে তোমরা কোনো টেনশন করো না। লাস্ট দিনে বললো কি 5 দিনের ভিতরে তোমাদেরকে পোর্টালে তোমাদের কাগজ জমা দিতে হবে। মানুষ যখন মারা যাচ্ছে বলছে এর বেতে ওর জল দাও। আপনারা আসছেন বা আমাদের গ্রামের মানুষরা আসছে বা অনেকে আসছে, আমার যে কুনুল নেলার যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেটা বামফ্রন্ট আমলে হয়েছিল, কিন্তু সেইটাকে এই সরকার আসার পরে কিন্তু সেটা বন্ধ করে দেয়। সেই আজকে আমাদের দুনিয়ার মানুষরা আজকে বেকার সংখ্যা বেড়ে গেছে, কলকারখানা নাই। আজকে দিদি উন্নয়ন কোন কী উন্নয়ন? এই চটপটি ঘুগনি এই উন্নয়ন, মেলা খেলা, একটা খেলাতে 8 কোটি 10 কোটি খরচা করে দিয়েছে। আজকে আমাদের গরিব মানুষদের, আজকে হিন্দু মুসলিম, আজকে আমাদের শুধু এইখানে হিন্দু শুধু মুসলমান নয়, এখানে হিন্দু মুসলিম বাউরি আদিবাসী রুইদাস সব আমরা সব জড়িত আছে। আমরা চাই এই দলটাকে সব জাতিকে নিয়ে, আমাদের ভাইজান বলে নাই যে শুধু মুসলিমের পার্টি, এটা হলো সব জাতির পার্টি। আমরা দুর্গাপুরে আইএসএফ প্রার্থী দেওয়ার জন্য দলের নেতা নৌসাদ সিদ্দিকীকে বলা হবে বলে জানালেন আইএসএফ কর্মী সমর্থকরা। আমরা ভাইজানকে বলবো এবং আমাদের যিনারা বুথ কমিটি যারা মেম্বার আছে তাদের সবার সাথে আলোচনা এবং একটা পরামর্শ হবে। আমরা যা কিছু করব আলোচনার মাধ্যমে হবে এবং ভাইজানকে অনুরোধ করব এবং বলবো যেন আমাদের এলাকায় এখানে প্রার্থী দেওয়া হয়। আমরা একটা সেটা আলোচনা যা কিছু হবে সে আলোচনার ভিত্তিতে হবে। আর আমরা 3টে বুথ অলরেডি কমিটি গঠন করে ফেলেছি, আরও কাজ আমাদের চলছে, আরও মানে পরিশ্রম চলছে, সব পাড়ায় পাড়ায় কাজ চলছে। এইসব বিজেপির চক্রান্ত, মদত দিচ্ছে বিজেপি, লাভের লাভ কিছু হবে না, শেষ আশিস তৃণমূল কংগ্রেসই হাসবে। প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়। দেখুন, আইএসএফ নতুন করে ফ্ল্যাগ লাগিয়েছে, কারোর মদত পুষ্ট হয়ে লাগাচ্ছে। সেটা বিজেপি চাইছে যে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে, সেখানে যদি আইএসএফ কে দিয়ে মুসলিম লোক দিকে কিছু ভোট কাটানো যায় তার প্রক্রিয়া চালাচ্ছে। প্রক্রিয়া মাস্টারের নাম হচ্ছে বিজেপি, মোদীবাবু হচ্ছে হেডমাস্টার। তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে, বিজেপির ভূত দেখছে সবসময় তারা। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক অধিকার আছে, ফেডারেল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে কে কোন রাজনৈতিক দল করবে এটা সম্পূর্ণ তাদের বিষয়। সেখানে দাঁড়িয়ে এতটাই তৃণমূল আতঙ্কগ্রস্ত এবং আতঙ্কিত যে আইএসএফ কে দেখে ভয় পাচ্ছেন তৃণমূলীরা। কেন এতদিন আপনারা হুমায়ুন কবিরকে ব্যবহার করেছেন, বাকি সকলকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ব্যবহার করলেন, একের পর এক সংখ্যালঘুদের ব্যবহার করে ক্ষমতার মজনুদে 15টা বছর কাটালেন। এখন যখন সবাই আপনার এই ফাইল চুরি থেকে শুরু করে সরকারের নগ্ন দশাটা দেখতে পাচ্ছে, তখন তৃণমূল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কে কোন দল করবে এটা সম্পূর্ণ বিষয় তাদের। আমরা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ আমাদের নিজস্ব বিচারধারার উপর আছি, আমরা এই বিচারধারা দিয়েই বাংলায় ক্ষমতা দখল করি। পাণ্ডবেশ্বর বিধানসভার মধ্যে পড়ে জেমুয়া অঞ্চল। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে বা নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে তৃণমূল নেতৃত্ব কি ভূমিকা নেয় সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।